নিয়ে বিরক্ত হয়ে গেছো, আমার মতো এরকম সুন্দর সিল্কি স্মুথ চুল চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের। তোমরা জাস্ট আমার হেয়ারের শাইনটা দেখো। রিবন্ডিং করলে চুলের অনেক ড্যামেজ হয়, সো বাসায় বসে কিন্তু তোমরা খুবই কম খরচে এরকম সুন্দর একটা হেয়ার স্মুথিং করে নিতে পারো। খুবই সুন্দর একটা হেয়ার কিন্তু তোমরা পেয়ে যাবে। ফ্ল্যাশব্যাক। আমি গত বছর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার হেয়ার স্মুথিং এর, মনে আছে? তো সেই হেয়ার স্মুথিংটা কিন্তু এখনো পর্যন্ত নিচের দিকে আছে, কিন্তু উপরে যখন আমার হেয়ারটা গ্রোথ হয়েছে সেটা কিন্তু আবার আগের মতো উঠছে। সো ভাবছি আমার কাছে যেহেতু এই ক্রিমটা এখনো আছে, তো আমি আবার করে ফেলি। আমি এই ক্রিমটা কিনেছিলাম 1300 টাকা দিয়ে অফারে। এটা কিন্তু 400 ml এর একটা ক্রিম, লরিয়ালের হেয়ার এক্সটেনশনটা। তো এটার 1 বছর হয়ে গেছে আমি কিনছি, কিছুদিন পরেই হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে, এই জন্য আমি এটা ইউজ করে ফেলতে চাচ্ছি। সো আমার হেয়ার কিন্তু আমি অনেকটা কেটে ফেলেছি, কাটতে 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 কিন্তু নিচের দিকের ওই হেয়ার স্ট্রেটিংটা চলে গেছে, মানে স্মুথিং আর কি করছিলাম। তো আমি স্মুথিংটা আবার করবো, তো তোমাদের সাথে আমি পুরো প্রসেসটা শেয়ার করবো। আমি ফার্স্ট স্টেপে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা তোমাদের হেয়ারটাকে খুব ভালো করে শ্যাম্পু করে নিবা, শ্যাম্পু করে ড্রাই করে নিবা। এন্ড ফার্স্ট স্টেপ হচ্ছে স্ট্রেটনিং। তো ফার্স্ট স্টেপ কিন্তু লাস্ট স্টেপের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জন্য যতটা ভালোভাবে পারো হেয়ারটাকে খুব ভালো করে স্ট্রেট করে নিবা। আমি খুব সুন্দর করে স্ট্রেট করে চলে এসেছি। স্ট্রেটটা যত ভালোভাবে করবা ফাইনাল রেজাল্টও কিন্তু তত ভালো আসবে। তো নেক্সট হচ্ছে আমি এই ক্রিমটা ইউজ করবো। এটা হচ্ছে অয়েল ছিল, আরেকটা থেকে নিউট্রিলাইজার ক্রিম। তো এই ক্রিমটা আমি ইউজ করবো হচ্ছে আমার হেয়ারের খুব পাতলা পাতলা সেকশন নিয়ে, জাস্ট এতটুকু পর্যন্ত 1 ইঞ্চি পর্যন্ত গ্যাপ দিয়ে দেন কিন্তু আমি অ্যাপ্লাই করবো। আমি এর মধ্যে একটু সিরাম অ্যাড করে নেবো, এটা হচ্ছে চুলে যেন বার্ন না হয়ে যায়। আমি ভালো করে মিক্স করে নেবো। খুব বাজে একটা স্মেল। তো এটা কিন্তু তোমরা হাতে অ্যাপ্লাই করবে না, অবশ্যই গ্লাভস ইউজ করবে, নাহলে কিন্তু তোমাদের হাতটা জ্বলতে পারে। তো আমিও ফার্স্ট হচ্ছে গ্লাভস কিন্তু কোনোভাবেই হচ্ছে ক্রিমটা লাগানো যাবে না। গোড়ায় যদি ক্রিম লাগানো হয় ক্রিমটা কিন্তু চুল কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। সো কোনোভাবেই তোমরা হচ্ছে চুলের গোড়ায় ক্রিম অ্যাপ্লাই করবে না। এভাবে করে কিন্তু আমার পুরো চুলটাতে খুব ভালোভাবে ক্রিমটা অ্যাপ্লাই করে নিতে হবে। ফার্স্টে হচ্ছে আমি ক্রিম অ্যাপ্লাই করছি, দেন একটা কম দিয়ে তোমরা এটাকে একদম স্ট্রেট করে জাস্ট এভাবে রেখে দিলাম। এটাকে আর কিছু করা লাগবে না, জাস্ট এভাবে রেখে দিলাম। সো আমি ক্রিমটা ভালো করে লাগিয়ে চলে আসছি। এখন এটা আমাকে 20 মিনিট রাখতে হবে। চুলগুলোকে ধরে জাস্ট একটু টান দিতে হবে, এটা যদি এরকম ইয়া হয়ে আসে, মানে একটু কাল টাইপ হয়ে আসে, তাহলে বুঝতে হবে তোমার হেয়ারটা কমপ্লিট। চুল তো ওয়াশ করে চলে এসেছি, এখন হচ্ছে এই চুলটাকে ভালোভাবে সো আমার কিন্তু হেয়ারটা ড্রাই করা শেষ। তোমরা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে এই জায়গায় যে কার্ভগুলো ছিল, ওয়েভগুলো ছিল, ওগুলো কিন্তু না, ওগুলো কিন্তু অলরেডি এখন স্ট্রেট হয়ে গেছে। তো ফার্স্ট ক্রিমটা লাগানোর পরে আমার চুলের হেয়ারের হচ্ছে এই অবস্থা। তো এখন হচ্ছে এই যে স্ট্রেটটা আছে, এই স্ট্রেটটাকে হচ্ছে আমাকে লক করতে হবে। লক করার জন্য আমাকে এখন থার্ড স্টেপ, এটা হচ্ছে ভালোভাবে স্ট্রেট করা। আর তার আগে ভালো একটা হচ্ছে সিরাম ইউজ করে নিবা, কারণ হচ্ছে যদি হিট প্রোটেক্টর ইউজ না করো, সিরামটা তোমাদের অনেক ভালো একটা কাজ করবে হেয়ারের জন্য, মানে হেয়ার ড্যামেজ হবে না আর কি। তো আমি তো আমি স্ট্রেট করে চলে এসেছি। স্ট্রেট করার পর ফাইনাল রেজাল্ট কিন্তু এটা দেখো, এখনই কিন্তু অনেকটা শাইনি হয়ে গেছে। আর এটা যখন আমি সেকেন্ড হচ্ছে এই নিউট্রালাইজার ক্রিমটা লাগাবো, তারপরে কিন্তু এই শাইনটা আরো বেড়ে যাবে। তো এখন হচ্ছে আমার ফোর্থ স্টেপ হচ্ছে এই নিউট্রালাইজার ক্রিমটা লাগাতে হবে সেম ভাবে লাগানোর পরে জাস্ট এটা 15 মিনিট মতো রাখবো, 15 মিনিট মতো রেখে ওয়াশ করে ফেলবো, দেন আবার স্ট্রেট করতে হবে। তো আবার সেম কাজ করতে হবে। এবার এটা করতে আম্মু আমাকে হেল্প করতেছে। লাগানো শেষ, এখন হচ্ছে ফাইনাল ওয়াশ। 15 মিনিট পরে আমি চুলটা ধুয়ে ওয়াশ করে, শাইনটা কিন্তু এমন আছে। একটু শুকানোর পরে, একদম শুকানোর পরে এই টাইপের শাইন আছে। তো স্ট্রেট করার পর আরো সুন্দর হবে। কি সুন্দর না? আমার এই ফুল হেয়ার স্ট্রেট করতে করতে আমার হাতে 12টা বেজে গেছে। যাই হোক, এরকম সুন্দর চুল পেতে গেলে তো একটু কষ্ট করাই যায়। তো তোমাদের এই হেয়ার লুকটা কেমন লাগলো বা এই পুরো টিউটোরিয়ালটা কেমন লাগলো, যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে আমার এই ভিডিও দেখে নিজের হেয়ারটা স্ট্রেট করেছো আমাকে কিন্তু খুব ভালো করে জানাবে। তোমাদের কি হচ্ছে ফুল হেয়ার খুব সুন্দর করে দেখায়। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। তো কার কেমন লাগলো কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।